কবরের দিকে যাচ্ছি, প্রতিটি পা কবরের দিকে যাচ্ছি। আমি টোটালে কত হাজার পা হাঁটবো পৃথিবীতে, তারপরে আমার পা কবরে ঢুকবে এটা আল্লাহ জানেন। যত পা হাঁটছি আমি কবরের দিকে আগাচ্ছি। আল্লাহ রসুল বলছেন পাঁচটা জিনিস এত বড় নিয়ামত, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। তার মধ্যে একটা বলেছেন ফারাগাকা কাবলা শুকলিকা, সময় একটা নিয়ামত, হাত ছড়ে যাওয়ার আগে সময়, দন্তস্ব ম অন্তস্থ সময়, ওয়াক্ত। এই সময় আর ওয়াক্তকে কেন্দ্র করে আল্লাহ গোটা সূরা কোরআনে তিনটে দিয়েছেন। একটা সূরা সময়ের নাম হচ্ছে জোহা, জোহা মানে উদীয়মান সূর্য। একটা সময়ের নাম হচ্ছে ফজর, ফজর নামে একটা গোটা সূরা আছে। একটা সূরার নাম হচ্ছে আসর, আসরের নামে একটা সূরা আছে। একটা আটকান 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 যে বয়সের হোক আটকান, হুটু টুটু টুটু চলে আসু। পর্দা বুঝে না, শরীয়ত বুঝে না। দুটার সময় আমার দিকে একটু ধ্যান দেন, আপনার অ্যাটেনশন হন। একটা দিনের শেষে, একটা রাতের শেষে সূরা। এই সূরাগুলোর যদি ব্যাখ্যা করা হয়, নামের ব্যাখ্যাটা 8 রকম ব্যাখ্যা হবে, আমি এক রকম করছি। পশ্চিম দিকে যখন সূর্য উঠে ফজরের পর, আসরের পর পূর্ব দিকে, আসরের পর যখন পশ্চিম দিকে ডোবে, তখন ফজরের টাইমের পর সূর্য উঠে, আসরের টাইমের পর সূর্য ডুবে। তা এই দুটি সময়কে কেন্দ্র করে আল্লাহ গোটা সূরা দিলেন কেন? এই কেনর পেছনে একটা উত্তর হচ্ছে সূর্য কথা বলে। সূর্য কথা বলে, বাংলা না ইংলিশ সব ভাষাই বলে। আওয়াজ করে না, ওর জিভ নাই, আমার মতোর কণ্ঠ নাই, চুপ থাকলেও কথা বলে। রোড সাইডে যেমন মাইল স্টোনগুলো কথা বলে, মালদা কত কিলোমিটার, কালিয়াচক কত কিলোমিটার, রায়গঞ্জ কত কিলোমিটার, ওদের মুখ নাই কিন্তু বিবেকবানকে ওরা কথা বলে দেয়। তেমনি সূর্য কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে, হে বিশ্ববাসী, তোমরা যারা বেঁচে আছো সৌভাগ্যবান, আজকে রাত্রিতে মওত না হয়ে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, একটা চান্স দিয়েছে। তুমি তওবা করে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে সমস্ত গুনাহকে ছেড়ে নেকির পথে চলে এসো। আবার পশ্চিম দিকে যখন ডুবে সূর্য একটা কথা বলে যায়, দুনিয়াবাসীরে চলে গেলাম কিন্তু বলে গেলাম, তোর জীবন থেকে একটা দিন আজকে শেষ হয়ে গেল। তুই কবরের দিকে একটা দিন আগিয়ে গেলি, একদিনের পথ তোর কবরের দিকে এগিয়ে গেল। তোর হায়াত নামে ব্যাংক থেকে যতগুলো দিন ভরা আছে, একটা দিন আজকে শেষ হয়ে গেল তোর হায়াতের দিন। অতএব এখনো তুই সাবধান হয়ে যা। সামনে রাত পেয়েছিস, রাতে আল্লাহর কাছে কেঁদে নিজেকে ঠিক করে নে, কারণ কবর তোর অপেক্ষায় আছে। জি, এগুলো কোরআন হাদিস নয়, দার্শনিকদের কথা। হাদিউজ্জামান নামে একজন দার্শনিক কয়েকটা কথা বলেছেন। হে মানুষ, এখন তুমি মাটির ওপরে চলছো দাম্ভিক ভরে, তোমাকে অল্প সময়ের মধ্যেই একদিন মাটির ভিতরে ভরা হবে।
হে মানুষ, তুমি দিবালোকে হাঁটছো, একদিন অচিরেই তোমাকে অন্ধকার করে ভরা হবে। হে মানুষ, তুমি সজ্জনের ভিতরে আছো, একদিন নিরালা নির্জন কবরে যাবে। আজ তুমি অহংকার করছো, কালকে তোমার অহংকারকে চুরমার করা হবে। তুমি শরীরে গৈরব করছো, তোমার এই শরীর গলে পচে লন্ড ভন্ড হবে। তুমি আমার বুকে আজকে অহংকারের কদম ফেলছো, আমার মাটির ভিতরে তোমাকে লাঞ্ছিত করা হবে। প্রতিদিন মাটি ডাকে, এর নাম কবর। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে তুমি জানো কি? তোমাকে বানানো হয়েছে বীর্য থেকে, নুতফা থেকে। তারপরে তোমার অবয়বটা সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। তারপরে বানানোর পর সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তাকে আসান করা হয়েছে। সুম্মা মাতাহু ফাকবারা, এরপরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মারবো, আবার কবরের ভিতরে তোমাদের জায়গা করে দিব। তার মানে কবরে যাবে না এমন একটা ব্যক্তি নাই। আল্লাহর নবী কবরের নাম আর একটা দিয়েছেন, ওই জগৎটার নাম আলামে বারজাখ। বারজাখ মানে মৃত্যুর পরের প্রথম স্থানের জীবনকে বলা হয়েছে। বারজাখ মানে কবর হতে পারে। একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দেয়া হয়, কাউকে সমাধি করা হয়, কাউকে বসে পোঁতা হয়, কাউকে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হয়, কাউকে আবার মাছে খেয়ে নেয়, কাউকে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে গুম করে দেওয়া হয়, কাউকে আবার চিতাতে শুইয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার মানে যে কোনো জায়গায় যেমন অবস্থা হোক না কেন, আল্লাহর নবী বলছেন ওই সময়টার নাম হচ্ছে আলামে বারজাখ। এই বারজাকের টাইমে যখন মানুষকে কবরে শোয়ানো হবে, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যখন কবরে শুইয়ে দেওয়া হবে, দুজন ফেরেশতা আসবে এবং তারা তিনখানা প্রশ্ন আপনাকে কবরের ভিতরে করবে। জি, খুব জিনিসগুলো বুঝি, আস্তে 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 আরো গভীর। আর 10 মিনিট পর গভীরতাটা বুঝতে পারবেন। বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে হাই রোডের পাশে। গোরস্থানে কে বা কে লিখেছে আল্লাহ জানে। হে পথিক দাঁড়িয়ে যাও। চলমান লোককে বলছে কবরওয়ালারা, হে পথিক দাঁড়িয়ে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। আজ তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজ আমরা আছি যেখানে, কালকে তোমরা আসবে সেখানে। হুঁশ করে যাও। কবরের সাবজেক্টটা কত দামি। জি, কবর সাবজেক্টটা কত দামি। আলেম ওলামা বসে আছেন, জিজ্ঞেস করবেন। আমাদের টাকা পয়সা হলে কোথায় যায়? দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, এগুলো ঘোরার জায়গা, টুরিস্ট। ঘুরতে গেছিলাম পশ্চিম ভারত, দক্ষিণ ভারত ঘুরে এলাম। টাকা যদি বেশি হয়, মানিস্তাতা ইলাইহি সাবিলা, একটা জায়গা যান, আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহ নিজে ডেকেছেন। যদি তোমার সমর্থ হয়ে যায়
এসো আমার ঘরে। যদি টাকা না হয় কিংবা আপনি যদি ধনী হন, আজকে আমি নূর মোহাম্মদ বলে যাচ্ছি, কবর জিয়ারতের ওপরে অনেক গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবীকে আমি যখন বিছানায় পেতাম না, বিছানায় দেখতাম আমার ঘরে পালা আছে, আমার ঘরে শুই আছে। গভীর রাত্রিতে দেখতাম নবীজি বিছানায় নেই। ছোট মানুষ, অল্প বয়স, মনে মনে আমি ধারণা করেছি নিশ্চয়ই না জানি নবীজি অন্য কোনো বিবির বাড়িতে চলে গেছে, আজকে আমার কাছে না এসে অন্য বিবির মোলাকাতে চলে গেছে। পিছায় থাকতেন না, কখনো কখনো বিছানায় দেখতেন না, অর্ধরাত্রিতে উঠে যেতেন, ফজরে আগে উঠে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম, আজকে যদি রসুল উঠে আজকে আমি ধরে ফেলবো আঁধার রাতে কোন বিবির বাড়িতে যায়, কি কাজ করে। তখন আমি দেখছি গভীর রাত্রি যখন পার হয়ে ফজরের কাছাকাছি এসে গেছে, বিশ্ব নবী বিছানা থেকে উঠে বসলেন। প্রতিদিনের নেই যেমন তিনি দোয়া পড়তেন, ঘুম ভাঙার দোয়াগুলো সব পড়া হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, আমি ঘুমানোর ভান করে পড়ে আছি, নবীজিকে আমি জানতে দিছি না, আজকে ধরবো উনি কোন বিবির বাড়িতে যায়। আকাশে চাঁদনি রাত, গভীর রাত্রে নবীজি উঠে যখন হুজরা থেকে বের হয়ে গেলেন, আমি ওনার পেছনে পেছনে চাদরটা গায়ে দিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু দেখলাম না 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 না, আমি আয়েশার ধারণা ভুল, উনি কোনো জায়গা যায়নি। মসজিদে নববীর পাশে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলে, ওর আসল নাম গারকুল বাকি, যেখানে শহীদ সাহাবীরা শুয়ে আছেন। আল্লাহর নবী তাদের জিয়ারতে গিয়ে চাঁদনি রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আমি রসুলকে সুন্দর সাদা পোশাকে দেখতে পেয়েছি, অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলেন, জিয়ারত করলেন, তারপরে এসে মসজিদে তিনি ফজরের সালাত আদায় করলেন। শুধু গারকুল বাকিতে যেতেন না, কখনো কখনো উঠে পূব দিকে হাঁটতে লাগতেন। হাঁটতে 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 3 কিলোমিটার চলে যেতেন উহুদের প্রান্তে। 70 জন সাহাবী শুয়ে আছেন, তাদের জিয়ারতে চলে যেতেন। কবর জিয়ারত করা সুন্নতে রসুল, কিন্তু আমরা একবার আব্বা মাকে দিয়ে এসেছি, আর গোরস্থানের কাছে যাই না। একটা মজার কথা মাঝে বলে দিই, এটা হলো জৈনপুর, আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূর। আমি যদি এখান থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার মায়ের আমার আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, যতটা কাজ হবে। আমি যদি মক্কা থেকে করি অতটা কাজ হবে, আমি যদি চীন থেকে করি অতটাই কাজ হবে। পৃথিবীর যে কোনো কোণ থেকে দোয়া করবেন মা বাপের জন্য অতটাই কাজ হবে, আর গোরস্থানের পাশে গেলেও অতটা কাজ হবে। গোরস্থানে গেলে যে কবরওয়ালার বেশি লাভ হয় তা হয় না। গোরস্থানে গেলে কবরওয়ালাদের লাভ হয় তা হয় না, বরং যে জীবিতটা যায় তার লাভ হয়। কি লাভ হয়? গোরস্থানে যখন সে যায় তার আখেরাত মনে পড়বে, তার ধারণা আসবে গোরস্থান সম্পর্কে। আমি আপনাদেরকে 2টি গল্প শোনাবো। এখন একটা বলছি, এটা গল্প, বলবেন না যেটা হাদিস। কালকে জিজ্ঞেস করবেন না হাদিস নম্বরটা বলে দেন,
একটা গল্প বইয়ে চটি বইয়ে পেয়েছিলাম এক জায়গায় জালসা করতে গিয়ে, যে কবরস্থানে গেলে কেমন করে দিন মনে পড়বে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কুম বিজনি আল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যেত। তো গোরস্থানের পাশে একটা আধা তিন কাটা 5 কাটা একটা ছোট জমি আছে। ওই জমিটা নিয়ে 2 ভাই ঝগড়া করছে, আমার, ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, খুব ঝগড়া করছে। ঈসা আলাইহিস সালাম বলছে, বাবা তোমরা গোরস্থানের পাশে ঝগড়া করছো, তোমাদের আখিরাত মনে পড়ছে না? বলে হুজুর এই জমিটা আমার, ও বলছে আমার। মাঝে একবার বলে দিচ্ছি এটা গল্প। ঈসা আলাইহিস সালাম নামটা নিলাম কেন? ওকে দিই গল্পটা করা হয়েছে, লিখেছেন। কারণ কুম বিজনিল্লাহটা কে বলবে? ঈসা আলাইহিস সালাম বলছে দাঁড়াও, ঝগড়া করিও না। গোরস্থানের কাছে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হে জমির মালিক, তুমি দাঁড়িয়ে যাও। জমির মালিক তখন, ওই জমিটার মালিক 7 পুরুষ কবর থেকে উঠে গেছে, দিয়ে বলছে এবার বল কার জমি, এবার বল কার জমি। এরা যদি না দেয় তুই কি জমি পাবি? ওরা দুজন বলছে তুই জমিলে, তুই জমিলে। কবর দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. من أي شيء خلقه؟ من نطفة خلقه فقدر ثم السبيل يسرا ثم أماته فأقبرا. بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا أذي الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك أو كما قال صلى الله عليه وسلم. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে
ঘুমায়ে পড়িব তোমারই পক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগো সেই অজানা দেশের ডাক তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পারিব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চোম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম ধরণীর বুকে যত আশার রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিনু হেতায় একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সদৃশ্য আলেম ওলামা বিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুননে অলি মোমেরা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনিব আজকে আমাদের শত কর্মব্যস্ততার ভিতর দিয়েও প্রতিকূলমান আবহাওয়ার সময়ে অনুকূল করে দিয়ে জৈনপুর গোরস্থানে কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা এখানে হাজির হয়েছি আমরা সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া महबूब किबरिया इमामुल हरमैन शरीफैन नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। प्रचंड गरम আপনাদেরকে একবারে জমে বসতে বলছি না, গরমে মানুষ জমে বসলে কষ্ট পায়, তারপরও যে ছড়িয়ে ছিটিয়ে এদিকে একা ওইদিকে দুজন ওখানে দুজন ওই পেছনে দুজন, কেন আপনাদের মধ্যে আপোষ মহব্বত নাই। এই গ্রামে খুব হিংসুক লোক, একে অপরকে দেখতে পারে না, দেখে তো মনে হচ্ছে তাই। আর ওগুলো প্যান্ডেলের ভিতরে ঢুকবে না, ওরা বাড়ি থেকে কসম করে এসছে জায়গা যতই থাক ঢোকা যাবে না, বাইরে থাকবো। এত জায়গা খালি, তারপরে বাইরে বসে আছে, মনে হচ্ছে এতিম দুস্থ মানুষ, কেউ ওদেরকে ঢুকতে দেয়নি। আহা কি অবস্থায় বসে আছে। আসলে এই এলাকার মানুষ অনেক সাদা সিধে, আপনারা খারাপ মানুষ তা নন, খুব ভালো মানুষ। তো আল্লাহর হস্তে দিয়ে একবার বলে দেখি, এই জোড়াগুলোকে ভেঙে এক জায়গায় হন, আর বাইরের যে কটা আছে আপনাদেরকে আল্লাহর হস্তে বলছি একটু ভিতরে ঢুকে যান। খারাপ লাগে,
প্রতিটি জিনিসের একটা শোভা আছে। আপনি আসেন, ভিতরের দিকে আসেন। জি, উঠেছে, একজন উঠেছে, মানে এবার উঠবে, 2, 3 সব উঠলো। মুরব্বী ভাবছি এখনো গালে হাত দিয়ে বসে আছে, কি করবো রে বাপ, যাবো কি যাবো না ভিতরে। মাশাআল্লাহ, বুঝেছে, লেটে বুঝে। পেছনে কয়েকটা আছে আপনাদের গ্রুপের মানুষ, আসেন ভাই, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, মহব্বত করছি তাই ডাকছি। আমি আপনাদের সামনে কবর সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে কাগজে লেখা আছে জৈনপুর চামাহাট কবরস্থানের উন্নতি কল্পে। আমি বাংলাদেশে গেছিলাম, ওখানে ওই রকম লেখা ছিল গ্রামের নাম দিয়ে, টাঙ্গাইল এলাকায়। যে আমি জিজ্ঞেস করলাম কি জন্যে জলসা, বলে কবরের উন্নতি। তো কবরের উন্নতি সোজা রাস্তা, পিস্তল কিলো মারো আর ভরো। কবরের উন্নতি যদি কোথায়, তাহলে মারতে হবে, ভরতে হবে, না জি? তবেই তো কবর বাড়বে। জি না, কবরের সংরক্ষণের কথা বলা হয়েছে। ওখানে আবার গোরস্থান কমিটি আছে, আলহামদুলিল্লাহ ভালো এগুলো থাকা, নাহলে আমাদের এই জায়গাগুলো বেহাত হয়ে গেছে। তো কমিটিকে জিজ্ঞেস করলাম আপনাদের কমিটি আছে? বলে হ্যাঁ আমাদের কমিটি আছে। তো একজন স্টেজে ছিলেন, বাংলাদেশের কথা বলছি, তিনি বলছেন আমি সেক্রেটারি। তখন জিজ্ঞেস করলাম আজরাইল কি বার আসে? তিনি চুপ করে আছেন। আপনার সাথে তো আজরাইলের একটা সম্পর্ক থাকা দরকার আছে, যে কবে কবে আসবে, কবে যাবে। জি, এগুলো মজাক করেছি। এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলছি, আল্লাহ 4-5টা কথাতে পুরো জিন্দেগিটা বলেছেন। আল্লাহ 4-5টা কথাতে, মা বোনদেরকে বলছি, পুরো জিন্দেগিটাকে বলেছেন। মিন আইয়ি শাইইন খলাকা, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। তোমাকে আমি কি দিয়ে বানিয়েছি? তোমাকে কোন জিনিস দিয়ে বানিয়েছি? তোমাকে বানিয়েছি আমি বীর্য থেকে, এবং সেখানে আমি তোমার চেহারাটাকে সুন্দর করে অবয়ব দিয়েছি। আর তারপরে তুমি যে পৃথিবীতে এসেছো, কোনো দরজা কাঠের নয়, সোনার দরজা নয়, পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি, এবং সেই রাস্তাটাকে আমি আসান করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু, আবার আমি তোদেরকে মারব, ফাআকবারা, কবরে পৌঁছিয়ে দেব। কতগুলো কথা একসাথে ছাড়লো। জন্ম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কথা বলে দিলেন। সৃষ্টি করেছি এটা বললেন, তারপরে বললেন কি জিনিস থেকে সৃষ্টি করেছি, তারপরে বললেন তোদের জন্য রাস্তাকে আমি আসান করেছি, যে রাস্তাটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা। এরপরে আমি তোদেরকে মারব, মেরে কবরে পৌঁছিয়ে দেব। কবরে কি ঘটবে সেটা একটু পর বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিনিয়তে আমাদেরকে স্তর বাই স্তর একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন। আমরা সব চলমান ছিলাম আলামে আরওয়াতে, এসেছি মায়ের পেটে আলামে আজসামে, 3য় নম্বর জায়গা আলামে দুনিয়াতে আছি। এরপর আমাদের সামনে যে স্টপেজটা আছে সেইটার নাম আলামে বারজাখ, মরার পরের জগৎ এবং কিয়ামতের আগের জগৎ।
মরার পরের জগৎ এবং কিয়ামতের আগের জগৎ, এর জগৎটার নাম দিয়েছে আলামে বারজাক। আপনি কোথায় হাঁটছেন, আমি কোথায় হাঁটছি, এই যে ব্যক্তিটা হেঁটে গেলেন কোথায় হাঁটলেন, ইনি কোথা থেকে একটা টাকা এনে জমা করলেন, আমি শুয়েছিলাম আপনাদের অফিসের ওখানে, ওখান থেকে হেঁটে স্টেজে আসলাম। এখন যদি আপনাদেরকে বলা হয় আমরা চলছি কোন দিকে, একটু বলে দেন। এতগুলো জ্ঞানী মানুষ আছেন, সবাই আমাকে দেখে বলবে নূর মোহাম্মদ স্টেজের দিকে যাচ্ছে এক পা এক পা এক পা করে। ইনার জন্যে বলবেন উনিও কয়েকটা টাকা নিয়ে স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু সর্বসাকুল্যে সব চলাগুলো যদি এক জায়গায় জমা হয়, আমরা প্রতিটি পা কবর